নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিশ্ব মিলাদুন্নবী দিবস উপলক্ষে পদযাত্রা ও র্যালি দুবরাজপুরে। মুরারোয়ে পালিত হলো বিশ্ব মিলাদুন্নবী দিবস। বিশ্ব নবী দিবস উপলক্ষে সিউড়িতে খেজুর ও জল বিতরণ। শিক্ষক দিবস পালন সারদা শিশু মন্দিরে। বোলপুরে রোহিত সাউয়ের মৃত্যুতে ফরেন্সিক দল। তাঁতিপাড়াতে বিজেপির অনুপ্রেরণা সৌম্যজিৎ দত্তকে। এবার সংবাদ বিস্তারিত। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের 12 তারিখে উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশে মুসলিমরা এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস। দুবরাজপুরের ইসলামপুরের মুসলিম ধর্মাবলম্বীরা পদযাত্রা করেন। এই পদযাত্রা দুবরাজপুর শহর পরিক্রমা করে। জাতীয় পতাকা, ইসলামিক নিশান, ব্যানার সহকারে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর বিশ্ব মিলাদ উল নবী দিবস উপলক্ষে ইসলামপুর মকদুম আশরফ কমিটি ও ইসলামপুর গ্রাম 16 আনার তরফ থেকে একটি বাইক র্যালি বের করা হয়। এই র্যালিটি ইসলামপুর ফকির বাবার ময়দান থেকে শুরু হয়ে আলম বাবা, বক্রেশ্বর থার্মাল পাওয়ার, সিউড়ি, করিদ্ধা এবং পাথরচাপড়িতে পৌঁছায়। সেখানে দাতা বাবাকে সালাম করে আবার চন্দ্রপুর, তাঁতিপাড়া, বক্রেশ্বর ধাম হয়ে দুবরাজপুর, রঞ্জন বাজার, তারপর পুনরায় ইসলামপুর ফকির বাবার ময়দানে এসে হাজির হয়। এই র্যালিতে প্রায় 2000 2-চাকার মোটর বাইক সহ 4 চাকার গাড়ি ছিল। শান্তিপূর্ণভাবে র্যালি শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, গ্রাম 16 আনার পক্ষে শেখ সর্দার আলী, ইসলামপুর মকদুম আশরফ কমিটির সদস্যবৃন্দ, বাইক আরোহী সহ অন্যান্যরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর 1500 বছর বিশ্ব মিলাদুন্নবী পূর্তি দিবস উপলক্ষে বীরভূম জেলার মুরারোয় বাজারে মুসলিম সম্প্রদায়ের বিরাট জৌলুস অনুষ্ঠিত হয়। মুরারোয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2টি আলাদা আলাদা স্টল রাখা হয়। নতুন বাজার মোড়ে একটি স্টলে বাবলু ভকত বা প্রদীপ ভকত তার অনুগামীরা সাধারণ মানুষদের ঠান্ডা শরবত এবং খেজুর বিতরণ করেন এবং আরেকটি স্টলে আলী খান এবং তার অনুগামীরা মিষ্টি এবং ঠান্ডা পানীয়, থামস আপ, কোকোকলা সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। স্থানীয় বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন 2টি স্টলে যান এবং তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থকদের সাথে কথা বলেন। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোয়। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস। 1500 বছর বিশ্ব নবী দিবস পূর্তি উপলক্ষে সিউড়ি বাস স্ট্যান্ডে খেজুর ও জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সংখ্যালঘু সেলের সভাপতি কাজী ফয়জুদ্দিন, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল শফি সহ সিউড়ি থানার আইসি, পুলিশ কর্মী ও আরও অনেকেই। সম্প্রীতির ছবি ধরা পড়ে বিশ্ব নবী দিবস উপলক্ষে সিউড়িতে। এই উপলক্ষে দিন সংখ্যালঘু সেলের সভাপতি কাজী ফয়জুদ্দিন জানান, আপনারা জানেন যে প্রতি বছরের নাই এবছরও আমরা নবী দিবস পালন করছি। আপনারা সিউড়ি শহরের পক্ষ থেকে, অর্থাৎ সিউড়ি পৌরসভার চেয়ারম্যান, সিউড়ি পুলিশ প্রশাসন, 5 নম্বর ওয়ার্ড কমিটি এবং সিউড়ি শহর, আমরা সর্বমিলিতভাবে আমরা নবী দিবস পালন করি। সকালবেলায় আমরা সিউড়ি শহরের জন্য যারা পরিক্রমা করেছিলেন তাদের জন্য একটু খেজুর, একটু পানির ব্যবস্থা করেছিলাম তাদের, এবং তাদের একটু সহযোগিতা করেছিলাম। বিকালে যারা আদমপুর, গোপালপুর থেকে, দুবরাজপুর থেকে যারা আসে, কয়েক হাজার মানুষ আসেন, তাদেরও আমরা আজকে এই সবাই সহযোগিতায়, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা একত্রিতভাবে আমরা নবীর উদ্দেশ্যে যারা এসেছেন, পয়গম্বরের উদ্দেশ্যে যারা এসেছেন দুবরাজপুর সেই লোকেদের জন্য আমরা বিকালবেলায় আজকে খেজুর পানির ব্যবস্থা করি এবং সহযোগিতা করে থাকি। এইটাই তো আমাদের বৈশিষ্ট্য, এইটাই তো রাঙামাটি, এটাই তো বাংলা। বাংলায় তো আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকি। আমরা একসঙ্গে রবীন্দ্রনাথকে চলি, একসঙ্গে নজরুলকে নিয়ে চলি, একসঙ্গে বঙ্কিমচন্দ্রকে নিয়ে চলি, একসঙ্গে মহাত্মা গান্ধীকে নিয়ে চলি, একসঙ্গে কালী পুজো করি, একসঙ্গে দুর্গা পুজো করি, একসঙ্গে মহরম ঈদ করি। আমরা এইটাই তো আমাদের বৈশিষ্ট্য। ঐক্যের মধ্যে আমাদের অনৈক্যের মধ্যে ঐক্য, এটাই তো আমাদের বৈশিষ্ট্য, আমাদের বাংলার, আমাদের সংস্কৃতি।
পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনটা এক বিশেষ দিন। আজকের এই শিক্ষক দিবসের বিশেষ দিনটিকে যথাযথ মর্যাদা ও আড়ম্বর সহকারে পালন করা হলো বীরভূমের রাজনগর ব্লকের বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার পক্ষ থেকে। আজকের এই বিশেষ দিনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরা হলো খুদে ছাত্রছাত্রীদের কাছে এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই আজ শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর উদ্দেশ্যে নিজেরাই শিক্ষক শিক্ষিকার ভূমিকা গ্রহণ করেছিল। স্বভাবতই শিক্ষক দিবস শুধুমাত্র শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের মধ্যেও শিক্ষক দিবসের প্রভাব ফেলে নজির ও দৃষ্টান্ত স্থাপন করল বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV তাঁতিপাড়া। বোলপুরে গতকাল বৃহস্পতিবার 4ঠা সেপ্টেম্বর রোহিত সাউয়ের মৃত্যুর ঘটনাস্থলে এলো ফরেন্সিক দল। কী করে রোহিতের মৃত্যু হলো তার নমুনা সংগ্রহ করতে এদিন ঘটনাস্থলে এসে পৌঁছালো ফরেন্সিক দল। আজ শুক্রবার 5ই সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রোহিতের দেহ যেখানে পড়েছিল সেই জায়গায় প্রথমে নমুনা সংগ্রহ করার পাশাপাশি অভিযুক্ত ওই প্রতিবেশী পরিবারের বাড়িতেও নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক খাইয়ে তারপরে পরিকল্পনা করে পিটিয়ে খুন করা হয়েছে রোহিতকে। ঘটনায় এখনও থমথমে এলাকা। পাশাপাশি রোহিত সাউয়ের মৃত্যুতে এখনও পর্যন্ত 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। এলাকাবাসী ফরেন্সিক রিপোর্টের দিকে তাকিয়ে আছে। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, কি বলবেন? আমি কালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে পুরোটা আস্থা আপনাদের প্রতি আছে, আপনারা নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করুন। আর সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে। আমাদের যেই বিশ্বাসটা আছে প্রশাসনের প্রতি সেটা হয়তো গাঢ় হচ্ছে। আর আমি চাইছি ইনভেস্টিগেশন মানে যেটা হচ্ছে সঠিকভাবে হোক, আর যারা দোষীরা শাস্তি পাক। আর মেন যে দোষী আছে বিশেষ করে দয়াল দাস, ওর শাস্তি আমি চাইছি আজীবন, যাতে সে নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে এমনভাবে প্রত্যেকের ক্ষতি করছে, এতদিনও শাস্তি হয়ে যাতে যৌবনটা পুরো শেষ হয়ে যাক, যাতে মানে জেল থেকে বেরোনোর পর ওর যৌবনে কোনো মূল্য না থাকে, ও তাছাড়া কাউকে প্রতারণা করতে না পারে। কি মনে হচ্ছে যে ফাঁসানো হয়েছে বা এরকম কিছু কি মনে হচ্ছে? কি আমার রোহিত সাউকে? হ্যাঁ, রোহিত সাউকে 100% না, আমি 1000% বলবো। ওকে প্রথমে দুটোর মধ্যে একটা হয়েছে, প্রথমে মাদক খাওয়ানো হয়েছে, তারপর হয়তো ওকে ঝুলিয়ে মানে এখানে মানে পাশে মাছাতে ঝোলানো হয়েছে। তাছাড়া কোনো প্রফেশনালদেরকে এসে প্রথমে মারা হয়েছে, মারার পর এখানে ঝোলানো হয়েছে। এখানে যে অবস্থায় বড্ডা ছিল হাঁটুকে আজ পর্যন্ত কোনোদিন সুসাইড হয় না। আর তাছাড়াও যে এতটা হেলদি ছিল, এতটার মধ্যে স্টেমিনা ছিল, একা 1, 2 জন 3 জন 4 জন মহিলা মিলে ওকে কিন্তু বিনা মাদকে অথবা কোনোরকমভাবে ওকে কন্ট্রোল করতে পারতো না। তো এর সাথে একটা মাদকে মানে মাদক খাইয়েছে। আর মাদক খাওয়াতে পারে তারপর সবথেকে বড় রিজন হচ্ছে ওর হাজব্যান্ড দয়াল, মানে বর্তমান হাজব্যান্ড যে আছে দয়াল দাসেতে হয়তো কোনো একটা মেডিসিন শপে কাজ করে, তার জন্য মাদকে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাছাড়াও এনাদের সাথে আরও ভালো মন্দ লোকের যোগাযোগ আছে, তার সঙ্গে হয়তো কোনো প্রফেশনাল এসেও এই কাজটা করে দিতে পারে। আপনার নাম? আমার নাম সেকশন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের ছবি এঁকে প্রধানমন্ত্রীর শংসাপত্র শুভেচ্ছা বার্তা পেয়েছেন। সৌম্যজিৎ দত্তের এই সাফল্যে তার বাড়ি গিয়ে তাকে অনুপ্রেরণা জাগানোর জন্য ভারতীয় জনতা পার্টির সিউড়ির 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো গতকাল বৃহস্পতিবার 4ঠা সেপ্টেম্বর সন্ধ্যায়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সম্পাদক অনুপ গড়াই, বিজেপি নেতা জয়ন্ত আচার্য, সঞ্জয় সেন, রঘুনাথ গড়াই প্রমুখ। ভারতীয় জনতা পার্টির এই সম্বর্ধনা পেয়ে উৎসাহিত অনুপ্রাণিত সৌম্যজিৎ সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।